নাইনাতুর সন্তানাদি এটা হলো বাবা মার জন্য এবং আমাদের জন্য একটা বড় একটা নিয়ামত। এরপরে আল্লাহ তাআলা এই নিয়ামতের কথা বর্ণনা করে আল্লাহ তাআলা বলে, তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি এবং তারা দুনিয়াতে যতদিন থাকবে ততদিন খাবার দাবারের জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। এমন নয় সন্তান বেশি হলে খাবে কোত্থেকে। আমাদের দেশে তো একটা কথা আছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে 12 হয়। আমি তিন নম্বরে এটা বলি, এটাও যদি মইরা যায় আরো ভালো হয়। কথা বলেন না কেন, রাগ করলেন নাকি? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। তো আমি একটু অ্যাড করলাম সাথে, ওই একটাও যদি মইরা যায় তাও আরো ভালো হয়। কথা বলেন না কেন? হ্যাঁ, অথচ আল্লাহর নবী বলতেছেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। এমন মেয়ে দেখে তোমরা বিবাহ করো যে মেয়ে বেশি বেশি সন্তান প্রসব করতে পারে। সুবহানাল্লাহ, বেশি বেশি সন্তান প্রসব করতে পারে। উপকার কি হবে? হাসরের ময়দানে আমি নবী ওই পরিবারের ব্যাপারে আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করব এবং গর্ব করব যে পরিবারের মধ্যে আমার উম্মতের সংখ্যা বেশি হবে। যেই পরিবারের মধ্যে উম্মতের সংখ্যা বেশি হবে সেই পরিবার নিয়ে আমি নবী গর্ব করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আমার পরিবারের সদস্য হয় 12 জন 15 জন, তাহলে আর অন্যান্য পরিবারে 2 4 5 জন, তখন নবী আমার পরিবার নিয়ে গর্ব করবে। এই মিছিল তো আমরা ইদানিং শুরু করেছি, অথচ যারা এই মিছিল বলে, যে মিছিলের যারাই সম্পৃক্ত হয়, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, গিয়া দেখেন তারাই 5-7 জন, 7 জন, বই নইল 6 জন। আরে কথা বলেন না কেন? আপনি ঘুমাইতেছেন নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। এই মুখ বন্ধ থাকলে দাঁড় করে রাখুন একবারে খুতবার আগ পর্যন্ত। এনাইলে মসজিদে আইলে ঘুমায়। জোরে গান আল্লাহু আকবার, আরো জোরে গান আল্লাহু আকবার। আমি দেখতে আসি, আরো জোরে গান আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন বলেন আমি। এসি পাইছে তো একটু ঠান্ডা পাইছে, ঘুমাইতেছে। তো যাই হোক, এই সন্তানাদি এটা আমাদের জন্য একটা নিয়ামত। তারা ভোগ করার জন্য যে সম্পদের প্রয়োজন, যে সেই সম্পদের ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দেন। যার যার রিজিক শেষে নিয়ে আসে, আবার চলে যাওয়ার সময় রিজিক নিয়ে চলে যায়। ফেসবুকে একটা লেখা দেখেছি, তবে বাস্তবে মনে হয়েছে অবাস্তবের কিছু নাই, কোরআন হাদিসের পক্ষে। মা বেঁচে ছিল, মা যতদিন বেঁচে ছিল মার জন্য মার ওষুধ পানির জন্য প্রতি মাসে 20,000 টাকা করে লাগতো। কত টাকা? সুবহানাল্লাহ কয়, আমরাও চান এটাও। আল্লাহ হেফাজত করুন বলেন আমিন। ওষুধ পানি ছাড়াই বাঁচতে চাই, তাই না? হ্যাঁ, বরং আল্লাহর কাছে বল, আল্লাহ সুস্থতা এটা একটা নিয়ামত, অসুস্থতা এটা একটা নিয়ামত, বাকি দুটোই তো তোমার কাছে নিয়ামত। অসুস্থতার নিয়ামত চাই না, সুস্থতার নিয়ামত দিয়া ভরে রাখো। হ্যাঁ, আল্লাহ সুস্থতার নিয়ামত দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অসুস্থতার নিয়ামত দরকার কি? আল্লাহ এইটাই দাও তুমি, সুস্থতার নিয়ামতে চাই। তো বলতেছে মা যতদিন বেঁচে ছিল মার ঔষধ বাবদ প্রত্যেক মাসে 20,000 টাকা করে খরচ হতো। সাথে তার পরিবারের খরচ আছে, সুন্দরভাবে তাদের সংসার চলে যেত। কিছুদিন পরে মার ইন্তেকাল হয়েছে। তো স্বাভাবিক নিয়ম অনুযায়ী মার ইন্তেকালের পরে ওই প্রত্যেক মাসে ঔষধ বাবদ যে 20,000 টাকা খরচ হতো, এই টাকাটা বেঁচে যাওয়ার কথা, তাই না? ওই টাকাটা ব্যাংকে জমাবে অথবা কোনো সমিতিতে রাখবে। এরপরে বছর খানিক পরে 2 4 5 বছর পরে এটা বড় অ্যামাউন্ট হবে, এটা দিয়ে ভালো একটা কাজ করবে, তাই না? তো সে দেখতেছে আমার মার ইন্তেকালের পরের মাস থেকে 20,000 টাকা বাঁচার কথা, কিন্তু না, 20,000 টাকা তো বাঁচে না, বরং যেই টাকাটা বাঁচার কথা, বাঁচবে তো দূরের কথা, উল্টা ঋণের মধ্যে পড়ে যাবে। উল্টার কাজে কোন দিক দিয়ে খরচ আমি বলতে পারি না। তো কথা তো এটা না, কথা হলো যার রিজিক যে যখন থাকে রিজিক নিয়ে আসে, চলে যাওয়ার সময় রিজিক নিয়ে চলে যায়। কথা ঠিক না ভাই? ঠিক, এটাই বাস্তব। আমার সন্তান হওয়ার আগে আমার ইনকাম যদি থাকছে 20,000 টাকা, আমার সন্তান হওয়ার পরে এখন ইনকাম হয়েছে 60,000 টাকা।
আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ বলেন না। আমি চিন্তা করেছি আবারও যদি সন্তান হয়, যদি এখন যদি 60,000 টাকা ইনকাম হয়, তখন হবে 1,20,000 টাকা। দিবেন কে? দিবেন কে? যার রিজিক সে নিয়ে আসবে, এমন না কেউ আইসা আপনার রিজিকের মধ্যে হাত দিবে, এমনটা না। যার যার রিজিক সে নিয়ে আসবে। দেখি বুঝাইতে পারছি? বিশ্বাস হয় না এটা আপনাদের? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। তো এই জন্য রিজিকের জন্য কি খাবে, কি পরবে, কি থাকবে, কোথায় থাকবে, হ্যাঁ, কেমনে চলবো, কেমনে বাঁচবো, এই যে কেমনে কেমনে, এটা হলো শয়তানের প্রশ্ন। এটা হলো শয়তানের প্রশ্ন। আপনি কামাই করে খাওয়াতে পারবেন নাকি? আরে কথা বলেন, কামাই করে খাওয়াতে পারবেন? বর্তমান যেই পরিস্থিতি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা তো সৎ পথে চলি, আল্লাহ তাআলা চালাইতেছেন। সৎ পথে চলে আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দান করেন। কিন্তু লক্ষ কোটি মানুষ সৎ পথের সাথে অসৎ পথেও তাদের হাত বাড়ায়। হ্যাঁ, টাকা, বেতনের টাকা আছে 50,000 টাকা, এরপরও তার পেট ভরে না। আরো 50,000 টাকা ঘুষ না খাইলে তার পেটের ভাত হজম হয় না। কথা ঠিক না বেটি? এই যে আমাদের একটা পরিস্থিতি, এই যে আমাদের একটা মন মানসিকতা, হ্যাঁ, এই মন মানসিকতার কারণেই বরকত হয় না। অথচ আপনার 50,000ও হয় না, আমি যদি 5,000ও হয়ে যায়, দেখে আর বলেন দেখে, সব বরকত আল্লাহ তাআলা দেয়। তারপরে তো শান্তি নাই। তারপরে আপনি ডাইন বাম করে আপনার সবার মনের আশা পুরা করতে পারেন। আরে কথা বলে, মনের আশা পুরা করতে পারেন। ভাইয়ের মনের আশা পূরণ করলে বোনেরটা হয় না, বাগিনারটা পূরণ করলে বাগনিরটা হয় না, ভাতিজারটা পূরণ করলে ভাইয়েরটা হয় না, মামুরটা পূরণ করলে মামিরটা হয় না। অর্থাৎ আপনি যতভাবেই আপনি কামাই করেন, অন্যায় পথে যতভাবেই কামাই করেন, সবার মনের আশা পূরণ করা আপনার পক্ষে সম্ভব না। মনের আশা পূরণ করার জন্য হালাল পন্থায় কামাই করেন। আপনি যদি 2 জনকে দেন আর 4 জনকে না দেন, 6 জন সদস্য 2 জনকে দিয়েছেন, 4 জনকে দেন নাই, আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন একটা বুঝ দিয়ে দিবে, তারা নিজেরাই বলতে বাধ্য হবে কোত্থেকে দিবে, বেতনে দেবো ভাই 5,000 টাকা, নিজেরা চলে কিভাবে করবে। কথা ঠিক নেই? বাস্তব না অবাস্তব? হ্যাঁ, টাকাটুকু এমনি এমনি যা কামাই হালাল পন্থায় কামাই। হ্যাঁ, মাঝে মাঝে অনেক সময় বাবা মা এটাও বলে যে ওই আর কি করবে, কত টাকা আর কামায়, ওই কোত্থেকে দিবে, তাই না? এটা বাবা মা আল্লাহ তাআলা ধারণা এমন দিয়া দেয়। তো হালাল পন্থায় টাকা উপার্জন করলে আল্লাহ তাআলা এটার মধ্যে এত পরিমাণ রহমত বরকত দান করেন, যা কোটি টাকা হারাম টাকা উপার্জন করলে ওই রহমত বরকত পাওয়া যায় না। আল্লাহ সহিহ বুঝ দান করুন, বলেন আমিন।